এ এক আজব কাণ্ড ঘটে গেল রায়গঞ্জ শহরে। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জবাসী। কি সেই ঘটনা? ছেলে বাবাকে এতটাই ভালোবাসতো যে বাবার মৃত্যুর পর বাবাকে কাছছাড়া করতে চায়নি, তাই নিজেও না ফেরার দেশে যাওয়ার চেষ্টা করেছিল। ইচ্ছে ছিল একসাথে বাবার হাত ধরেই না ফেরার দেশে পাড়ি দেবে। মৃত বাবার মৃত্যুর পর নিজে গোটা শরীরে ব্লেড চালিয়েছে ছেলে। গলা, দুই হাত এবং পায়ে প্রবল ক্ষতচিহ্ন, রক্তে ভেসে গেছে গোটা বাড়ি। আজ রায়গঞ্জ শহরে গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রয়াত বাবার নাম নিমাই চন্দ্র রায়, বয়স 83 বছর। ছেলের নাম দেবাশিস রায়, তিনি অবিবাহিত। মা গত হয়েছেন বহুদিন আগে। বাড়িতে থাকতেন বাবা এবং ছেলে। আজ সকালে তার বাবার মৃত্যু হয়, তারপরে ছেলে এভাবে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আমার নাম রেবা মন্ডল। আমার হলো মেস্তুতো দাদা, ওনার নাম হলো দেবাশিস রায়, ডাক নাম তাপস। ওনার বাড়ি গোয়ালপাড়া কদমতলাতে। ওনার বাবা মারা গেছে, ওনার নিমাই চন্দ্র রায়। ওনার বাবা, আমি তো খবর পাই সকালবেলার দিকে, মনে হয় শেষ রাত্রে ওই 4টা সাড়ে 4টা এরকম হয়তো। তারপরে হয়তো উনি বাবাকে তো খুবই ভালোবাসতো। পাশে অক্সিজেন সিলিন্ডারটাও দেখা যায়। তার মধ্যে চেয়ারে থাকাকালীন ওনাকে চেয়ারে বসিয়েছে, যতটা চেষ্টা করা ও চেষ্টা করেছে বাঁচানোর জন্য। তারপরে বাবা যেহেতু বাঁচাতে পারলো না, তখন ও নিজেই সুইসাইড করেছে। একদম হাতের গলার সব দিক দিয়ে ও কেটেছে, ভেনগুলো শিরাগুলো সব কেটে নিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। তারপরে সে আমার ছোট মামা ঘরে গিয়ে এদিকে আবার এটুকু খেয়াল আছে যে লাশটা বের করতে হবে, আমরা তো দুজনই মারা যদি যাই। করেছে, গলাতে করেছে, দুটো হাতে করেছে, পায়ের শিরাগুলো কেটেছে। না, উনি বিয়ে করেনি। ওনাকে বিয়ে করানোর জন্য অনেক করেছিল। আমার মাসিমাও মারা যায় 98-এ। সেখানে বললো না, আমি বিয়ে করবো না। বাবা মাকে প্রচণ্ডই ভালোবাসতো। তারপরে লেখালেখির অভ্যাস আছে এবং বিভিন্ন যে ফেসবুকে বা কী যেন বলেছে, গুগলে সার্চ করলে দেবাশিস রায় বলে যে করলে পরে ওনার বেশ কাব্যিক ওনার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। প্রচুর, এবং বাড়িতেও আছে প্রত্যেকটা দিন 8-10টা করে প্রকাশিত। কমলা রানী না, এখন আমার না আমি তো মেসোমশাই যেহেতু মারা গেছে, তারপরে ওখানে যেহেতু পুলিশ কেস হয়ে গেল, এখানে নিয়ে এসছে। মেসোমশাইকে এখন পোস্টমর্টম করানো হয়নি। তখন এখানকার কাজগুলো সামলাতে আমার একটু আসতে দেরি হলো। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারিনি। তো বললো যে না, এখানে কন্ডিশনটা দেখলাম আগে থেকে একটু বেটার, একটু শেষ এসছে। আমাকে চিনতে পারলো, তখন বুঝতে পারলাম যে না, এখন তাহলে একটু হয়তো শেষ এসছে এই পরিস্থিতি। না, বাড়ির লোক এখানে বলতে দিদি আছে। দিদি হলো বাংলাদেশে আছে। এই কিছুদিন আগে, মোটামুটি 8-10 মাস আগে জামাই হঠাৎ করে মারা যায়। ভালো র্যাঙ্কে চাকরি করতো। আর যে ভাগনা আবার কলকাতাতে ইঞ্জিনিয়ারিং করছে, বা সার্ভিসে করছে। ও আবার রওনা হচ্ছে। এক ভাই এক বোন, ইলারা। এখন বাংলাদেশে মনে হয় রাজশাহীতে। দাদা, রাজশাহীতে না? ও আচ্ছা, ওই তো যাক, বাংলাদেশে ওরকম না। উনি খবর পেয়েছে, কিন্তু হুট করে বাংলাদেশ থেকে আসা সম্ভব হচ্ছে না। কিন্তু ছেলে ভাগনা যে আছে, ভাগনা আবার কলকাতাতে থাকে। কলকাতায় তাকে খবর দেওয়া হলো, ও আবার রওনা হয়েছে। ও হয়তো এসে পৌঁছাবে 5টা সাড়ে 5টার দিকে এসে পৌঁছাবে। আর এমনি আশেপাশে যে আত্মীয় স্বজন আছে, মামা বাড়ি, আমারই মেসোমশাই তো মাসি, আমার মা বাবা আছে, ও সবাই কান্নাকাটি করছে। এখন আমরা তো চেষ্টা করেছি, কিন্তু সবসময়ের জন্য তো আমরা দেখতে পারি না। হয়তো আমি এর সঙ্গে কথা বলেছি পরশুদিনকে আমি এসেছিলাম। বললো যে দেখ, বাবা যদি মারা যায় তাহলে আমি সুইসাইড করবো। আমি বললাম যে কেন সুইসাইড করবে তুমি? কি জন্য বলেছে? বাবা তো বয়স হয়ে গেছে, মারা। বলে না, আমার তো কেউ নাই, এরকম বলছে। আমি বললাম কিন্তু এইভাবে যে ঘটনাটা ঘটাবে সেটা আমরা জানতাম। নিচে ইমার্জেন্সি সেখানে রাখা আছে, ওখানে পোস্টমর্টম করবে। আমার মামা তো ভাই আছে, ওরা ওই আধার কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে আধার কার্ডগুলো সব নিয়ে আসবে পরে তখন পোস্টমর্টম করবে। তারপরে একটা করে সুস্থ করতে হবে। আমার নাম রেবা মন্ডল। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।